নমস্কার বন্ধুরা, চন্দ্র টেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমরা দেখব কিভাবে আপনি এনএসডিএল প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে বসেই মাত্র 5 মিনিটের মধ্যে, এবং 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার নিজস্ব ইমেলেতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি সেই প্যান কার্ড, যে প্যান কার্ডটা, সেটা প্যান কার্ড আপনি পেয়ে যেতে পারেন। আমরা জানি প্যান কার্ড ভারতীয় গভর্নমেন্টের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি কার্ড। সকল ক্ষেত্রে এই কার্ডের প্রয়োজন, এবং টাকার লেনদেন থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের এই প্যান কার্ড লাগে। তাই চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্যান কার্ডটা বানানোর জন্য আমি ইজিপে পোর্টাল ব্যবহার করছি। ইজিপে পোর্টালেতে এনএসডিএল যে অপশানটা আছে, এই অপশানটা ক্লিক করলে একটা নতুন পেজ খুলে আসবে। সেখানে দেখবেন নিউ প্যান রিকোয়েস্ট অথবা চেঞ্জ প্যান রিকোয়েস্ট দুটো অপশান দেখা থাকবে। নতুন প্যান কার্ডের জন্য নিউ প্যান রিকোয়েস্টটাতে রাখতে হবে। মিস্টার বা শ্রী, যেহেতু একজন পুরুষের করছি বলে মিস্টার বা শ্রী রাখবেন, মহিলার করলে কুমারী অথবা শ্রীমতীটা দেবেন। তো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যা আছে বসাতে হবে, সেটা বসিয়ে ফিজিক্যাল আর ডিজিটাল আছে না, ফিজিক্যাল থেকে মেল ফিমেল চুজ করে নিচে ইমেল আইডিটা অবশ্যই দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে রিডিরেক্টিং টু এনএসডিএল, অর্থাৎ এনএসডিএল পোর্টালেতে আমাদেরকে পাঠানো হচ্ছে, এবং এনএসডিএল পোর্টালটা খুলে আসবে। এই মুহূর্তে কোনোভাবেই কাটবেন না, কিছু করবেন না। এবার দেখুন আই এগ্রি অপশানটা আসবে। আই এগ্রি অপশানেতে ক্লিক করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারেতে আপনি এসবিপের আইডি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। তাতে আপনার একটি ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, এবং ওই ওটিপি নাম্বারটি মোবাইল থেকে দেখে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। যদি ওটিপি না যায়, আপনি রিসেন্ট ওটিপি ক্লিক করে পুনরায় ওটিপি পেতে পারেন। তো এখানে ওটিপিটা বসিয়ে দেবো, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটি খুলে আসবে। যেখানে অ্যাপ্লিকেশন টাইপেতে নিউ প্যান, ইন্ডিয়ান সিটিজেন, ফর্ম 49 এই লেখা থাকবে। ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল থাকবে। এখানে নিচে টাইটেল শ্রী, এবং লাস্ট নেম, ফার্স্ট নেম যেটা আপনি আগে বসিয়েছিলেন সেটাই থাকবে। এখানে আধার যে অপশানটা আছে, যিনি প্যান কার্ড করতে এসেছেন তার যে আধার নাম্বারটা, সেই আধার নাম্বারটা আপনাকে পুরোপুরি এখানে ফিল আপ করতে হবে। মনে রাখবেন আধার কার্ডের ডিটেলস আর এখানে ডিটেলস যেন সেম থাকে, নাহলে কিন্তু প্যান কার্ডটা অ্যাপ্লাই হবে না। আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দিলেন, নাম্বারটা দিলেন, দেওয়ার পর ডেট অফ বার্থ, আধার কার্ডের ঠিক যেই ডেট অফ বার্থে দেওয়া আছে DDMMYY ফরম্যাটে, ঠিক সেই ফরম্যাটেতে সেইভাবে আপনি দেবেন। এখানে যদি ডেট অফ বার্থে একটাও যদি অন্য কোনো সংখ্যা বসিয়ে থাকেন, তাহলে কিন্তু এই প্যান কার্ডটি রিজেক্ট হয়ে যাবে। তাই ভালো করে যেই ডেট অফ বার্থ আছে সেটা বসিয়ে এখানে টিক দেবেন। দেওয়ার পরেতে পুরোপুরি পেজটা আবার মিলিয়ে নেবেন, বা আধার নাম্বারটা মিলিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। দেখার পরেতে পেজটা স্ক্রল ডাউন করে যে সাবমিট দেবেন অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আবার একটা পরবর্তী পেজ খুলে আসবে, যেই পেজটি সমস্ত আপনি যেগুলো ইনপুট করলেন এখন সেগুলো দেখাবে, এবং দেখাবে অন্য কোনো নামে যে আর অন্য কোনো নামটা আছে কিনা, এখানে নেক্সট করে দেবো। এবার এই জায়গাটি গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে লেখা আছে যে আপনি আপনার কার্ডেতে বাবার নাম নাকি মায়ের নাম কোনটা প্রিন্টেড অবস্থা দেখতে চান। যদি আপনি ইয়েস করেন তাহলে কার্ডেতে আপনার নামের নিচে মায়ের নাম শো করবে, এবং যদি নো করেন তাহলে কিন্তু বাবার নাম শো করবে। আমি এক্ষেত্রে নো রাখছি, অর্থাৎ এক্ষেত্রে কার্ডেতে কিন্তু বাবার নাম শো করবে। এবার এটি করার পরেতে আপনি দেখবেন নিচে লেখা আছে ফাদার্স নেম। এখানে লাস্ট নেম অর্থাৎ পদবিটা এখানে লিখবেন, তারপরে ফার্স্ট নেমটা দেবেন, এবং যদি কোনো মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেমটা তারপরে ঘরটা বসাবেন। তার নিচে দেওয়া আছে রি এন্টার ফাদার্স নেম, অর্থাৎ বাবার নামটা আরেকবার লিখতে বলা হয়েছে। একই রকমভাবে লাস্ট নেম প্রথমে বসাবো, তারপরে ফার্স্ট নেম বসাবো, আর যদি কোনো যদি মাঝে কোনো মিডিল নেম দেওয়া থাকে তো মিডিল নেমটা তারপরে বসাবো। তারপরে আছে মাদার্স নেম, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। যদি দেন তাহলে একই রকমভাবে লাস্ট নেম আগে লিখতে হবে, তারপরে ফার্স্ট নেম, তারপরে যদি কোনো মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেমটা দিতে হবে। তার নিচে আবার লেখা আছে রি এন্টার মাদার্স নেম, এখানে আবার লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। তার নিচে লেখা আছে পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড। এখানে দেখুন ফাদার্স নেম করা আছে, কারণ ওখানে আমরা নো করেছিলাম। যদি ইয়েস করতাম তাহলে মাদার্স নেম শো করতো। এরপর আমরা নেক্সট অপশন ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করার পরে দেখবেন এখানেতে হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস করেছি। এখানে ইনকামের ক্ষেত্রে নো ইনকাম করব। এবার টেলিফোন অথবা মোবাইল নাম্বার একটা অপশন আছে, টেলিফোন অথবা মোবাইল নাম্বারে যিনি প্যান কার্ড করতে এসেছেন তার টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, এবং তার নিচে আছে ইমেল আইডি, যিনি প্যান কার্ড করতে এসেছেন তার ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। ইমেল আইডি বসানো হয়ে গেলে নিচে দেওয়া আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের
ঠিকানা, এই ঠিকানাটা আপনাকে কোনো রকমভাবে ফিল আপ করতে হবে না। আধার কার্ডেতে যে ঠিকানা আছে অটোমেটিক্যালি সেই ঠিকানাটা এখানে নিয়ে নেবে। আপনার কোনো কিছু করার এখানে প্রয়োজন নেই, মনে রাখবেন কিছু করার এখানে প্রয়োজন নেই। স্ক্রল ডাউন করে একদম এসে আপনি নেক্সট অপশানে আপনাকে শুধু ক্লিক করতে হবে। এর পরবর্তী পেজে আপনাকে এও কোড, এও এরিয়া টাইপ এই সমস্তগুলো আপনাকে বসাতে হবে। আপনি জানবেন কি করে আপনার এরিয়া এও কোড কি, এই জন্য ফর হেল্পের যে আছে এখানে ইন্ডিয়ান সিটিজেন করে আপনার স্টেটটা চুজ করতে হবে এবং সিটি যেটা আপনার যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবেন। ডিস্ট্রিক্টটা চুজ করে এবার স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পাবেন যে আপনার সিটি অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টে আপনার এরিয়ার এও কোড কত। এখানে দেখবেন এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার 4টে আপনার শো করবে। এখান থেকে আপনার এই এরিয়ার মধ্যে যেটা পড়ছে সেটিকে আপনি কপি করে এই উপরে অংশে পেস্ট করে দেবেন। আমার প্রথমটা পড়ছে তাই প্রথমটা আমি এখানে কপি করে এই অংশে পেস্ট করে দিয়েছি। এছাড়া আপনি পিন কোডের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন যে আপনার এরিয়ার কোড কত, এও টাইপ কত এবং এই সমস্তগুলো টাইপ করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ 3টে আধার থাকবে মনে রাখবেন, এবং নিজের প্লেসেতে আপনি যেই জায়গা থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গাটির নাম অথবা সিটি অথবা ডিস্ট্রিক্টের নাম দিকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরেতেই পরবর্তী পেজ আসবে। এখানে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখাবে। আপনি পুরো নামে বানান, ডেট অফ বার্থ সমস্ত কিছু আপনি ঠিকঠাক মিলিয়ে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। এখানেতে নেম প্রিন্টেড অন দ্য কার্ড, তার নিচে প্যারেন্টাল ডিটেলস যেটা আছে সেটা, বাবার নাম প্রিন্টেড হবে এরকম দেখাচ্ছে। অর্থাৎ যাই আমি ফিল আপ করেছি সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে। যদি কোনো কিছু ভুল থেকে থাকে, যদি ভুল হয়ে যায় কোথাও ফিল আপ করতে, তাহলে নিচে এডিট অপশান থেকে আপনি ঠিক করতে পারবেন, অথবা আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। করলে ইকেওয়াইসি অথেন্টিকেশন চাইছে, বায়োমেট্রিক বেস ইকেওয়াইসি করতে পারেন অথবা আঙুলের ছাপ দিয়ে, অথবা ওটিপি বেস করতে পারেন। আমি এক্ষেত্রে ওটিপি বেস করব। তাহলে কাস্টমারের মোবাইলেতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসালেই কিন্তু এখানে ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তাই ওটিপি বেসটাই ক্লিক করার পরে এখানে কাস্টমার মোবাইলে একটা ওটিপি আছে এবং সেই ওটিপি নাম্বারটা আমি এই এন্টার ওটিপি ঘরটাতে এখানে আমি ফিল আপ করবো। এবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখাবে যে ইকেওয়াইসি অথেন্টিকেশন সাকসেসফুল। এবার সাইন ইন করতে হবে। একই রকমভাবে আপনি বায়োমেট্রিকের উপর বেস করে করতে পারেন অথবা ওটিপির উপরে। আমি এক্ষেত্রে আবার ওটিপি বেস্ট করছি, যেহেতু ওটিপি বেস্টে ক্লিক করলাম। ক্লিক করতে পরবর্তী পেজটা আসবে। এখানে আমি চেক বক্সে টিক চিহ্ন দেবেন, দিয়ে এখানে আধার নাম্বার অথবা ভিআইডি নাম্বার যেটা এখানে আপনাকে এটা বসাতে হবে। কাস্টমারের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি চেক করে দেখতেও পারেন, এখানে চোখের যে সাইন আছে এখানে ক্লিক করে নাম্বারটা দেখা যাবে। এখান থেকে আধার নাম্বারটা আপনি মিলিয়ে দেখে নিতে পারেন যে ঠিক আছে কিনা। দেখে সেন্ড ওটিপি অপশানটাতে আবার আপনাকে ক্লিক করতে হবে। এবার আবার তার মোবাইলেতে কাস্টমার মোবাইলে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে আবার এখানেতে বসাতে হবে। দিয়ে ভেরিফাই ওটিপি যে অপশানটা আছে ওই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার দেখবেন প্যান কার্ড অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনার সাইন সাকসেসফুল দেখাবে, সাইন সাকসেসফুল, নাও ডিরেক্টিং টু দ্য এনটিটি পোর্টাল। আবার ওই এনটিটি পোর্টালে পাঠিয়ে দিতে আমাকে, অর্থাৎ প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে গেছে। কাস্টমারের মোবাইলে সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে এবং 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তার মোবাইলেতে প্যান কার্ডটি চলে আসবে। আপনি পরবর্তীকালে তাকে ডাউনলোড করে দিয়ে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।